নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। তিনি জানাচ্ছেন মুসলিম শরীফের বর্ণনা, ইয়াকুল ইবনু আদম, এই মানুষগুলো বলে মালি মালি, এই মানুষগুলো এমন করে বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ, এই আমার সম্পদ, এই সম্পদ আমি কাউকে দেব না, এই টাকা আমি কাউকে দেব না, এই জমি আমি কাউকে দেব না, এই ধন সম্পদ যা আমি আমার পরিশ্রমে করেছি এটা আমি কাউকে দেব না। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন মালি মালি, এই মানুষগুলো বলতে লাগবে আমার সম্পদ আমার সম্পদ, মালি মালি, এটা তো আমার সম্পদ। যারা বলি আমরা যে সম্পদ কেন আমি ব্যয় করব, সম্পদ কেন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, নবীজি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, হে মানুষেরা শোনো, তোমার সম্পদ কোনগুলা তুমি কি জানতে চাও? তাহলে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ও হে মানুষেরা শোনো, চমৎকার ভাষায় তিনি দৃষ্টান্ত দিচ্ছেন, তোমার মাল কোনটা তুমি কি শুনতে চাও, তোমার সম্পদ কোনটা তুমি কি জানতে চাও? তা হচ্ছে তুমি যা খেয়ে শেষ করে দাও, তুমি যেটা খেয়ে শেষ করে দাও সেটা তোমার মাল, সেটা তোমার সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানাচ্ছেন আউলা বিস্তাফাবলাইত, এরপরে তুমি যেটা পরিধান করে জীর্ণ শীর্ণ করে দাও এটা তোমার সম্পদ। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি আবারও জানাচ্ছেন আউতা সাদ্দাকতা ফামদাইত, ওহে মানুষেরা শোনো, আরেকটা সম্পদ তোমাদের আছে, সেই সম্পদের কথাটাকে আমি বলবো না, সেই সম্পদটা হচ্ছে তুমি যেটা দান সদকা করে রবের তোমার আমল নামায় পাঠিয়েছো রবের কাছে, সেটাই হচ্ছে তোমার সম্পদ। তিনটা সম্পদ আমাদের, তিনটা। প্রথম, যা আমরা খাই, খেয়ে যেটা শেষ করে ফেলি, এটা আমাদের সম্পদ, আমার সম্পদ। আমরা মালি মালি বলি না, আমার সম্পদ আমার সম্পদ, আমার 10 বিঘা জমি আছে, আমার 5 তলা বিল্ডিং আছে, আমার এত কোটি ব্যাংকের মধ্যে টাকা জমানো আছে, এগুলো সম্পদ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৃষ্টান্ত দিলেন, স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন, ওই মানুষেরা শোনো, তুমি সম্পদ সম্পদ করো না, এই সম্পদটাকে তুমি ব্যয় করো আল্লাহর রাস্তায়। তার কারণ হচ্ছে অসংখ্য অগণিত দৃষ্টান্ত নবীজির থেকে, সাহাবাদের থেকে, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন দ্বারা পৃথিবীর বুকে ছিলেন, যারা দৃষ্টান্ত দিয়ে চলে গেছেন। এমনও সাহাবা আছে যাদের জীবদ্দশায় যা ইনকাম করেছিলেন, যা রোজগার করেছিলেন, তার সবটুকু ইসলামের জন্য ব্যয় করেছেন।